স্যার ম্যাডামের বাথরুমে তার প্রেমিক লুকিয়ে আছে। এই কি বলিস তুই এগুলা? এই কি ব্যাপার? কোথায় যাচ্ছ? আরে বাবা, আমি বাইরে থেকে আসলাম, ওয়াশরুমে যাচ্ছি ফ্রেশ হতে। না না, এই ওয়াশরুমে যেও না। আরে কি ব্যাপার, তুমি আমাকে আটকাচ্ছ কেন? ওয়াশরুমে যাবো, আমি বাইরে থেকে আসলাম, ফ্রেশ হতে হবে না? না মানে বলছিলাম কি, এই ওয়াশরুমে হচ্ছে ওই যে পানির কলটা কাজ করতেছে না, পানি আসতেছে না। এখন তুমি ওয়াশরুমে গিয়ে কিভাবে কি করবো বলো, তাই বলছিলাম। আরে কি আশ্চর্য, পানিতে সমস্যা হয়েছে মানে? আমি তো সকালবেলা সবকিছু ঠিক দেখে গেলাম। আচ্ছা দেখি কি হচ্ছে। আরে আমি তো বলছি, আমার কথা বিশ্বাস হয় না। তুমি এক কাজ করো, তুমি ওই যে ওই পাশের রুমে যে ওয়াশরুমটা আছে তুমি ওখানে চলে যাও। এখানে গিয়ে শুধু শুধু কেন তুমি সময় নষ্ট করো বলো? আচ্ছা মুনা, তুমি এমন কেন ব্যবহার করছো? ব্যাপারটা তো এমন না, তাই না, যে তুমি ওয়াশরুমের মধ্যে কাউকে লুকিয়ে রেখেছো আর ধরা খেয়ে যাওয়ার ভয়ে আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছ না? কি বলতেছো সাজি, তুমি কি পাগল হয়ে গেছো? ওয়াশরুমে কে থাকবে, আমি কাকে লুকিয়ে রাখবো? আর কি সব কথা বললে এগুলা? আচ্ছা যদি ওয়াশরুমের মধ্যে কাউকে লুকিয়ে নাই রাখো, তাহলে আমার ওয়াশরুমে আমাকে যেতে কেন দিচ্ছ না? পানি নেই, কোনো প্রবলেম নেই, আমি গিয়ে দেখি কি হয়েছে। মানে আমি তোমাকে বলছি এই ওয়াশরুমে কলে সমস্যা, একটা কলে পানি আসতেছে না, তুমি এই ওয়াশরুমে গিয়ে করবেটা কি? তোমার ভালোর জন্যই তো বলতেছি। আর উল্টো তুমি তুমি আমার উপর ব্লেম করতেছো। ওয়াশরুমে আমি কাউকে লুকিয়ে রাখছি, কাকে আমি লুকিয়ে রাখবো? হ্যাঁ, বারবার একই কথা বলছো। আচ্ছা আমার কেন জানি মনে হচ্ছে যে ওয়াশরুমের মধ্যে তুমি তোমার বয়ফ্রেন্ডকে লুকিয়ে রেখেছো, আর আমি যদি ওয়াশরুমের মধ্যে ঢুকি তুমি তো ধরা পড়ে যাবে, এই কারণে আমাকে ঢুকতে দিচ্ছ না, রাইট? জাস্ট স্পেসলেস। হ্যাঁ, মানে তুমি এখন আমাকে এইরকম সন্দেহ করতেছো যে আমি আমার বয়ফ্রেন্ডকে ওয়াশরুমে লুকিয়ে রাখবো? কেন, কিসের জন্য? আর আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই। সো আমি আমাকে কেন করতে যাব? আমি যা বলতেছি এটাই সত্যি। এই এই ওয়াশরুমে অ্যাকচুয়ালি পানি নাই রে বাবা, তুমি যাও না অন্য ওয়াশরুমে, এত তর্ক কেন করতেছো? আমি বেশ ভালো মতোই জানি যে ওয়াশরুমের মধ্যে কেউ একজন আছে। এখন সে কি নিচ থেকে বেরিয়ে আসবে নাকি আমি যাব? আর যদি আমি যাই তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আরে বাবা কেন যাবে, মানে আমি তো বুঝলাম না, আমার কথা কি তোমার বিশ্বাস হয় না? মনে সরো, আবার সরো এদিকে। কি ব্যাপার, এই ছেলেটাকে বলো, এই ছেলেটাকে? এই, খবরদার আমার বয়ফ্রেন্ডের কলারে তুমি হাত দেবা না। হাত নামাও। এত বড় সাহস কি করে হইলো? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডের সাথে এরকম ব্যবহার করার? বাহ মুনা, কত সুন্দর অধিকার নিয়ে কথা বলছো তুমি, যে ও তোমার বয়ফ্রেন্ড, অথচ আমি তোমার হাজবেন্ড। আজ পর্যন্ত কোনোদিন দেখলাম না আমার উপর এতটা অধিকার নিয়ে কথা বলতে। আর আজকে কত সুন্দর করে বলছো আমি কেন ওর গায়ে হাত দিচ্ছি। কেন মুনা, এমন একটা কাজ তুমি কি করে করতে পারলে? আমি না তোমার হাজবেন্ড? আমি তোমার লাইফে থাকার পরও তুমি অন্য একটা পরপুরুষকে বাসায় নিয়ে আসতা? এই চুপ করো না, অনেক হইছে। এত কেন কথা বলতেছো? হ্যাঁ, কি ভাবছো আমি তোমাকে ভালোবাসি? হ্যাঁ, আমি তো তোমাকে ভালোবাসি না, আমি তো তোমার সাথে থাকতেই চাই না। আমার সঙ্গে থাকতে চাইতে না তুমি, আমাকে বিয়ে করতে চাইতে না, তাহলে বিয়ের আগে এত নাটক কেন করতা? আমার অফিসে গিয়ে পড়ে থাকতে, আমার কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে কিনা সবসময় ইনকোয়ারি করতে, আমার ফোনের পাসওয়ার্ড চেক করতে, এমনকি আবার মা, আমার বন্ধু বান্ধব সকলের কাছে জিজ্ঞেস করতে। সবাই তো ভাবতো যে এই যুগের মেয়ে বিয়ে যখন করবে, বিয়ে করার আগে যাচাই বাছাই করে নিচ্ছে যে স্বামীর অন্য কোথাও সম্পর্ক আছে কিনা। আমিও তো সেটাই ভাবতাম যে তুমি অনেক ভদ্র একটা মেয়ে, কিন্তু এখন দেখছি সেগুলো সম্পূর্ণই ছিল তোমার নাটক। তাহলে হ্যাঁ, নিজে এতটা ভদ্র সাথে নাটক করে এখন আমারই পিঠ পিছে, আমাকে বিয়ে করার পর আমাকে ধোকা দিচ্ছ, আমারই বাসায় নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে এসে ফুসনি নষ্টি করছো মুনা। আচ্ছা মুনা, এই কাজটা তুমি কেন করলা বলো? আমি এসব করতাম, তোমার বাসায় যেতাম, তোমার অফিসে যেতাম, তোমার ফোন চেক করতাম। কেন জানো? ওই একটা রিজন, আমি তোমাকে বিয়ে করতে চাই নাই। আমার মা বাবা যখন তোমাকে ঠিক করছে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য, আমি শুধু একটা ক্লু খুঁজছিলাম যে কিভাবে কিভাবে তোমাকে আমি আমার মা বাবার সামনে খারাপ করতে পারি। আর এর জন্য আমি তোমার অফিসে যেতাম, যাতে করে অফিসে গেলে তো অবশ্যই হয় কলিগ, নয় পিএ, নয় হচ্ছে ম্যানেজার, কারো না কারোর সাথে তো ঘনিষ্ঠ মুহূর্ত তোমার থাকবি বা একটু কাছাকাছি থাকবি। কিন্তু না, কিচ্ছু না। এমনকি বাসায় পর্যন্ত যেতাম যে বাসায় কেউ থাকে কিনা, সেখানেও কেউ না। ফোন চেক করলে শুধু কাজ 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 ছাড়া আর কোনো কিচ্ছু নাই। মানে আমি এত পরিমাণে খুঁজছি জাস্ট একটু ক্লু, যাতে করে তোমাকে একটু খারাপ বানাতে পারি আমার মা বাবার সামনে, আর বিয়েটা ক্যান্সেল করতে পারি।
মানে তুমি এমন একটা পুরুষ, ওই যে কিছু পুরুষ থাকে না সারা জীবনে জাস্ট একটাই মেয়েকে ভালোবাসে, একটা মেয়ের পিছনে পড়ে থাকে, একটা মেয়ে ব্যতীত অন্য মেয়ের দিকে ভেবে লুকও দেয় না, তুমি হচ্ছে ওরকম পুরুষ। আর এইটার জন্যই আমি তোমাকে কোনোভাবে আমার জীবন থেকে সরাতে পারিনি। আর কি করার, মা বাবা তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিল, বাট তোমার সাথে আমি কোনোভাবেই থাকতে চাই না, তো তোমাকে পছন্দই করি না। কেন জানো? তোমার মতো এরকম বোরিং হাজবেন্ড আমি আমার লাইফে চাই না। সকাল 9টা বাজে অফিসে যাবা, আবার বিকালবেলা এসে সুন্দর মতো বাসায় চলে আসবা, একদম পরিপাটি, কোনোদিন কোনো কিছু নিয়ে অভিযোগ নাই, কিচ্ছু নাই। এত পরিপাটি হাজবেন্ড আমি চাই নাই, ঠিক আছে? আর হ্যাঁ, রইলো বাকি আমার বয়ফ্রেন্ডের কথা, আমি তোমাকে কোনো চিট করি নাই, কেমন? ওর সাথে রিলেশন আমার এখনকার না, ওর সাথে রিলেশন আমার 5 বছর যাবত ধরে, আর আমি ওকে বিয়ে করব, এটাই ফাইনাল। আর এর জন্যই এত কিছু করছি, বাট এখন আর কি করার, সব কিছু তো জেনেই গেছো, আর কিছুই করার নেই। তবে একটা কথা, তোমার সাথে আমি এমন কিছু করব যাতে করে তুমি আমাকে নিজে থেকে ডিভোর্স দাও। আর একটা কথা জানো তো, হ্যাঁ, এই সমাজের আইন ব্যবস্থা সব কিছু একটা মেয়ের কথা শুনে, আর আমি যা যা বলবো তাইতে সবাই বিশ্বাস করবে। ব্যাস, আমি বলবো তুমি আমাকে অনেক অত্যাচার করো, এই করো সেই করো, ব্লা ব্লা ব্লা, আরও না জানি কত কিছু। এই তো, এটাই ছিল আমার প্ল্যান। নিজেকে খুব চালাক ভাবো না তুমি, তাই না? তুমি কোর্টে গিয়ে যা বলবে কোর্ট তোমার কথায় বিশ্বাস করবে, তাই তো? 1 মিনিট মা, আপনি তো লাইনে ছিলেন, এতক্ষণ নিশ্চয় শুনেছেন আপনার মেয়ে আমাকে কী সব কথা শোনালো। আশা করছি এই কথাগুলো শোনার পর আমার আর আপনাকে কিছুই বলার প্রয়োজন নেই। আপনাদের সঙ্গে এখন আমার দেখা হবে কোর্টে। আর ভালো কথা, এতক্ষণ ধরে আপনার মেয়ে আমাকে যে কথাগুলো বলেছে না, সব কথা আমি রেকর্ড করে রেখেছি মা। এখন যা প্রমাণ দেওয়ার আমি কোর্টে দিব, যা কথা বলার আমার কোর্টের সামনে হবে আপনাদের সকলের সঙ্গে। রাখছি মা। এখন কি বলবে তুমি? আসলেই তুমি অনেক বোকা। কি ভাবছো তুমি আমার মাকে জানাবা? এটা শুনি আমি কাঁদতে কাঁদতে তোমার পায়ে পড়ে গিয়ে তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইবো? একদমই না। তুমি আমার মাকে বলছো না, তুমি আমার মাকে কেন, আমার পুরো 14 গোষ্ঠীকে গিয়ে বলো, আমার কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? আর আমি তো বললাম যে আমি কোর্টে গিয়ে তোমার নামে এমন এমন কিছু বলবো, আমার কথায় বিশ্বাস করবে, আর তুমি আমার কোনো কিছুই করতে পারবে না। নদী, দেখেছিস একটা মানুষ কি পরিমাণ নির্লজ্জ হতে পারে? হাতে নাতে ধরা পড়ার পরও সে কতটা নাটক করছে। ভাগ্যিস নদী আমাকে বলে দিয়েছিল, না হলে আমি তো তোমার এই আসল রূপটা দেখতেই পারতাম না। আর আমি এটা ভেবে অবাক হচ্ছি মুনা, তুমি কতটা জোর গলায় আমার সঙ্গে কথা বলছো, ন্যূনতম রিগ্রেট ফিল করছো না তুমি, তাই না? আর কি বললা তুমি? কোর্টে গিয়ে আমার নামে বানিয়ে বানিয়ে উল্টাপাল্টা কথা বলবে। হ্যাঁ, এটা ঠিক যে তুমি তো নারী, এই সমাজে তো নারীদের দাম বেশি। নারীরা যদি কোর্টে গিয়ে একটাবার বলে যে কোনো পুরুষ তাকে অত্যাচার করেছে, তাহলে কোর্ট যদি প্রমাণ না থাকে তার কথাই শুনবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার কাছে তো প্রমাণ আছে, আমি তো বললাম। তুমি তো নিশ্চয়ই এখন আমার কিছু করতে পারবে না। এই প্রমাণের থ্রুতে আমি তোমাকে ডিভোর্স দিব, তারপরে দেখো তোমার কি অবস্থা হয়। ও হ্যালো, ডিভোর্সের ভয় কারে দেখাচ্ছেন আপনি? মোনারে, মানে আমাদের প্ল্যানই তো ছিল এটা যে আপনি ওরে কবে ডিভোর্স দিবেন আর আমরা কবে বিয়ে করতে পারবো। আর হ্যাঁ, আপনি কি মনে করছেন মানে ওরে ডিভোর্স দিয়ে ওরে মানুষের কাছে কালার করবেন, ফ্যামিলির কাছে কালার করবেন? এটা কোনোভাবেই সম্ভব না। আপনি ডিভোর্স দিবেন, মোনারে আমি বিয়ে করব। কি মোনা, ঠিক বলছি না? আই নো বেবি। আর এই যে মিস্টার হাজব্যান্ড, টিপিক্যাল হাজব্যান্ড, ডিভোর্স তো দিতে চাইছো না? থ্যাংক ইউ ভেরি মাচ আমার রাস্তাটা এমনিতে ক্লিন করে দেওয়ার জন্য। কি ভাবছো, হ্যাঁ, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে? বল, তুমি ডিভোর্স দিয়ে আমার জীবনটা অনেক সুন্দর করে দিচ্ছে। সো মিস্টার হাজব্যান্ড, বাই বাই, ভালো থেকো। কেমন বেবি? চলো চলো।